পাখি প্রেমিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি আপনাদের দয়া এবং আল্লাহ তাআলার রহমতে। তো অনেকদিন পর আবারও আমি ভিডিও তৈরি করার জন্য নিয়ে আসলাম মিঠু আর মিতুকে নিয়ে। তো মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দরভাবে বড় হইতেছে, কারণ তাদের এখন খাদ্য খাওয়াবো আমি। এখন 1 মাস প্লাস বয়স হয়েছে, তাদেরকে আমি কিভাবে খাদ্যগুলো খাওয়াবো তা আপনাদেরকে দেখাবো। খাদ্য কিভাবে তৈরি করতে হবে সেগুলো আমি দেখাবো, কারণ আমার মিঠু আর মিতু অনেক বড় হয়ে গেছে। তো সেই কারণে আমি মিঠু আর মিতুকে এখন আমি খাওয়াবো, খাদ্যগুলো খাওয়াবো। যেহেতু আমার মিঠু মিতু এখন অনেক বড় হয়ে গেছে, তাদেরকে এখন চামিচ দিয়ে খাওয়াতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে তারা গরম পানি, এখানে আমি গরম পানি ঢেলে নিয়েছি, সেই গরম পানি দিলেই তারা গরম পানি খাবে। কারণ তারা এখন অনেক চালাক হয়ে গেছে। আগে দেখেছেন আমার ভিডিওতে যে তারা কোনো কিছুই করতে পারে না, আর এখন দেখতেই পাচ্ছেন যে অনেক দুষ্ট হয়েছে আমার মিঠু আর মিতু। তাদের জন্য খাদ্য তৈরি করা অনেক কষ্টের ব্যাপার, কারণ খাদ্যগুলো তৈরি করা অনেক কষ্ট হয়ে যায় বন্ধুগণ। এই যে মিঠু, মিঠু, এই যে গরম তো, খাওয়া যাবে না, খাওয়া যাবে না, খাওয়া যাবে না। দেখি 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 দেখি। হুম, আস্তে কথা কও। দেখি, এদিকে যাও তো, দেখি দেখি, যাও এই জায়গায় যাও, এই জায়গায় যাও, দেখি 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 দেখি। হ্যাঁ, থাকো 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 থাকো। ওই যে ওই যে ওইদিকে ওইদিকে ওইদিক তাকাও, ওইদিক তাকাও। মিঠু, ওইদিক তাকাও, ওইদিকে তাকাও। আস্তে আস্তে। হুম, দেখি, নাকের ভিতরে যাইবো। মিতু, মিতু। তো দেখতেই পাচ্ছেন তারা খাবারের জন্য অ্যাক্টিভ প্রচুর পরিমাণে, যেহেতু তারা এখন চামিচের সাহায্যেই খাবারগুলো খায়। এখন আমি তাদের আর সিরিঞ্জ দিয়ে খুব বেশি খাওয়াই না, কারণ তারা এখন চামিচ দিয়েই খায়। দেখতেই পাচ্ছেন ভিডিওর প্রথম। খাও মিঠু, খাও। ভালো লাগে না এগুলো? ভালো লাগে না? হুম, খাইতে হবে তো, এইগুলো খাইতেছে না। তো তাদের যে আমি হ্যান্ডফিড খাবারটা খাওয়াই সেগুলো খাও খাও। দেখছো, এগুলো খায় না। খাও, খাইবা না? হুম, মিঠু, মিঠু, খাও তো দেখি, দেখি খাও। খাইতে হবে তো, এগুলো খাবার খাইতে হবে। তো বন্ধুগণ, যাদের এই পাখিগুলো বড় হয়েছে তারা খাবারগুলো সিরিঞ্জ দিয়ে না খাওয়ায়ে আপনারা এইভাবে চামিচ দিয়ে খাওয়াতে পারবেন। কারণ আপনি যদি চামিচ দিয়ে খাওয়ান তাহলে তারা শক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবে। তো সেই কারণে আমি আমার পাখিকে চামিচের সাহায্যে খাওয়াইতেছি, কারণ বেশি সময় ধরে খাওয়ালে আপনার পাখি অ্যাক্টিভ হবে এবং আপনার সাথে সব সময় থাকবে। কারণ আমরা সবাই চাই যে অ্যাক্টিভ পাখিগুলো তৈরি করতে, অ্যাক্টিভ ভাবে লালন পালন করতে। তো সেই কারণে আমাদের পাখিকে লালন পালন করতে হলে আমাদের অনেক সময় ধরে পাখিকে খাওয়াতে হবে এবং সময় দিতে হবে। আমরা যদি পাখিকে সঠিক নিয়মে লালন পালন করতে পারি তাহলে পাখিগুলো আমাদের অ্যাক্টিভ হবে এবং আমাদের সাথে সব সময় থাকবে। খাও মিঠু, মিঠু, এই যে লক্ষ্মী সোনার মতো খাইতেছে, আমার লক্ষ্মী সোনার মতো মিঠু আর মিঠু খাইতেছে। খাও খাও খাও, এইভাবেই খাইতে হয় না? মিঠু, মিঠু, এই যে মিঠু খাইতেছে কত সুন্দর ভাবে। এখানে বাইসে আছে, হ্যাঁ? বড় হয়েছে না? হুম।
মিঠু, মিঠু আর মিঠু কত সুন্দর ভাবে খাবারগুলো খাইতেছে। এই যে খাবার খাও। খাবার খাইতে হবে। তো বন্ধুগণ দেখতেই পারছেন আমার মিঠু আর মিঠু খাবার খাইতেছে। তো আপনারাও এইভাবে বড় হয়ে গেলে পাখিকে, তাহলে সিরিঞ্জ থেকে খাবার গুলো আপনি যদি চামিচ দিয়ে খাওয়ান তাহলে শক্ত করে গুলবেন, তাহলে পাখিগুলো খাবার খাইতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।